আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম সুন্দরী পিঠা। প্রথমে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি এবং 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। এবার 4 চামচ চিনি দিয়েছি। এবার আমি এটারে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। কাপটা বড় সাইজের। তো এবার আমি দিয়ে দিচ্ছি নাস্তার ফ্রিজের 1 পিস আটা। আমি আস্তে আস্তে করে দিচ্ছি, দিয়ে আমি মেখে নিচ্ছি। এই যে দেখছেন, আমি কাঁটা চামচ দিয়ে মেখে নিচ্ছি। এবার অর্ধেকটা আবার দিয়ে দিলাম। আগে অর্ধেক দিয়েছি, এখন আবার অর্ধেক দিলাম। এবার আমার মাখা শেষ। এবার আমি একটা ডিম ফ্রিজে নিয়ে লবণ দিয়ে ফেটে নিচ্ছি। এবার আমি পিঠা বানানো শুরু করব। প্রথমে আমি কড়াইতে হালকা একটু তেল দিয়েছি, ব্রাশ করে নিয়েছি। এবার আমি ডিম দিয়ে ডিমটারে পাটিসাপটা পিঠার মতো বটে নিচ্ছি। এবার আমি আরেকটা ডিম ফেটে নিব লবণ দিয়া। 2টা পিঠা বানাবো 2টা ডিম দিয়া। এই যে দিয়ে দিছি কড়াইতে। এবার আমি এটারও আবার পাটিসাপটার মতো বটে নিব। এবার উঠিয়ে নিচ্ছি। এবার পিঠা বানানোর পালা। প্রথমে আমি সাদা ডো দিয়ে দিচ্ছি। দিয়ে চারদিকে ডোটারে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি অরেঞ্জ কালারের। আমি 2 রকমের ডো করছি, একটা অরেঞ্জ একটা সাদা। এই যে আমি বানিয়ে নিচ্ছি, দেখেন অরেঞ্জ কালারেরটা ভিতরে দিয়া, সাদাটা উপরে দিয়া, ডিমের ভিতরে দিয়া। এবার আমি বানানো হয়ে গেছে। এবার আমি কেটে নিচ্ছি, দেখেন আমি পিস পিস করে সবগুলা নেব। এই দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। এর ভিতরে একটা কথা বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আমিও পাশে থাকবো ইনশাল্লাহ। এবার আমি আরেকটা পিঠা বানাবো। এই যে রুটির জন্য ডো দিয়ে দিচ্ছি। 2টা রুটি আমি বানিয়ে নিয়েছি। এবার আবার আমি আগের মতো করেই অরেঞ্জ কালারটা ভিতরে, সাদাটা উপরে রুটি, এর ভিতরে ডিম দিয়া আমি এবার বটে নিয়ে পাটিসাপটা পিঠার মতো রেগুলারে আমি কেটে কেটে নিব। ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে নোয়াখালীর ডিম সুন্দরী পিঠা। আমার রুটিটা একটু মোটা হয়েছে, তাই একটুখানি ভেঙে গেছে। আল্লাহ হাফেজ।